আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা খুঁজতে আরম্ভ করেছেন। হযরত আলী গিয়া দেখে বিশ্ব নবী একটি গর্তের মধ্যে পড়ে আছে, রক্তে চেহারাগুলা লাল হয়ে গেছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, রক্তর চিহ্নগুলার কারণে তাকে চেনা যাচ্ছে না। হযরত আলীর কাছে ভোর দিয়ে বিশ্ব নবী তারা বললেন, ও সাহাবীরা রে, যুদ্ধ ছেড়ে দিও না, তোমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত উহুদের ময়দানে জিন্দা আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আবার তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন। এই যুদ্ধের মধ্যে বেঈমান কাফেরেরা শেষ মুহূর্তে পলায়ন করতে শুরু করেছে এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা সেই সময় বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা রে, আমাকে একটি জায়গার মধ্যে রাখো, আমার শরীরের অবস্থা ভালো না। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা রে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে যাও, ওই যে আমার তালহা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, সারা শরীরের মধ্যে 80 থেকে 90টা তীর নিক্ষেপ হয়েছে আমার রাসূলের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। ও সাহাবীরা, সুসংবাদ শুনো, সুসংবাদ শুনো, আউদাবাত তালহা, আউদাবাত তালহা, আল্লাহ তৈরি জান্নাত এই তালহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথা শুনে আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ যখন একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, বাড়িতে ছিলেন, সদ্যমাত্র বিবাহ করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছেন। হঠাৎ করে শুনে কে জানি বলেছে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। যখন এই সংবাদ শুনেছে হযরতে হানজালা রাসূলের সাহাবী, রাসূলের জন্য কেমন ভালোবাসা ছিল ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন। এই সাহাবী হুট করে দাঁড়াইয়া এক মুহূর্তের জন্য দেরি করে নাই, তলোয়ারটা নিয়ে ধরতে আরম্ভ করেছে উহুদের ময়দানের দিকে। সাহাবী যখন ধরতেছে, ওই সময় প্রিয়তমা স্ত্রী ডাক দিয়েছে, ও প্রাণের স্বামী আমার, কিছুক্ষণ পরে উহুদের প্রান্তরে যান, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, কি জানি আপনি শহীদ হয়ে যান। আল্লাহর রাসূল তো শহীদদেরকে গোসল করান না, গোসল করে যান। এই সাহাবী বলতেছে, স্ত্রী কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব, যে নবী দুনিয়াতে নাই, আমি গোসল করার কোনো টাইম নাই, আমাকে ছেড়ে দে, আমি উহুদের প্রান্তরে দিয়ে গিয়া আল্লাহর রাসূলের জন্য কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে কঠিন, হাসরের ময়দানে মা তার বাবাকে চিনে না, ছেলে তার সন্তান তার বাবাকে চিনে না, বাবা তার সন্তানকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি মানুষকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাআলা ওই সময় আলাদা মর্যাদা দিবেন, তাদের গারটাকে আল্লাহ সবার চাইতে উঁচু হিসাবে মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, মদিনার সমস্ত অধিকাংশ মুসলমান বলতেছে মুয়াজ্জিনকে পাল্টানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর রাসূল বলেছেন, ও বেলাল, তোমাকে আর খানায়ে কাবার মুয়াজ্জিন হিসেবে তারা ডাকতে চায় না,
তারা সুন্দর একটি কণ্ঠের অধিকারী, তাকে তারা নিযুক্ত করেছে। হযরত বেলাল খানায়ে কাবা থেকে গিয়ে আল্লাহকে বলে, ও প্রভু, আমি তো ইচ্ছা করে কালো হয় নাই, আমি তো ইচ্ছা করে আমার এই অবস্থা হয় না, আপনি তো আমাকে কালো বানিয়েছেন, আর উমাইয়া আমাকে নির্যাতন করে আমার জিহ্বার মধ্যে সমস্যা করে দিয়েছে। ওই মুহূর্তে ওই নতুন মসজিদ আজান দিয়েছে, মদিনার মধ্যে সুন্দর সুমধুর কণ্ঠে আজান দিয়েছে। ফজরের ওয়াক্তে সবাই গিয়ে মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেছে। খানায়ে কাবার সমস্ত জায়গাগুলা মুসল্লি ভরপুর হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, এই রাত্র বুর হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আজ ফজরের আযান কেন দেওয়া হচ্ছে না। আমার মসজিদে আসমানের উপরে বাইতুল মামুরের ফেরেশতারা বেলালের কণ্ঠের আযান শুনে তারা নামাজ আদায় করে। আজ এই বাইতুল মামুরে আসমানের উপরে কোনো শব্দ শোনা যাচ্ছে না আযানের। হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে আয়েশা বললেন, ও গো নবীজি, এখনো পর্যন্ত আযান দেওয়া হচ্ছে না কেন? আল্লাহর রাসূল বললেন, জিবরাইল 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা পূর্বে আযান দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত পুরো হইতেছে না, বুঝতে পারলাম না। হযরত জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল বলেন, যদি বেলাল, এই বেলালের কণ্ঠে যদি আযান না দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আর রাত পুর হবে না। সুবহানাল্লাহ, কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের, এমন তাকওয়া ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল। হযরত বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, কয়েক মাইল পর্যন্ত এই বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে 7 আসমানের উপরে চলে গেলাম, আমার প্রভু বলেছেন, ওগো হাবিব, যান আপনি জান্নাতে গিয়ে জান্নাত পরিবেশন করে আসেন, দেখে আসেন। হযরত পয়গম্বর আরবি বলেন, আমি যখন জান্নাতে গেলাম, গিয়া দেখি জান্নাতের মধ্যে একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, আরে জিবরাইল, ওই জান্নাতের মধ্যে আমি আসার আগে কি কেউ ঢুকেছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, লক্ষ্য করে দেখেন এটা কার জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমি লক্ষ্য করে দেখি কালো বিলালের জুতার আওয়াজগুলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শব্দ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, কেমন মর্যাদা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এমনিতে এত মর্যাদা পান না। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম এমন কি সমস্ত মুসলমানেরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায় রে, আমার কলিজার টুকরা নবী বুঝি নাই, আমার কলিজার টুকরা নবী দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর কান্না করতে করতে এমন অবস্থা হয়েছে, ভিতরটা যেন পুরে ছাই হয়ে গেছে, কলিজা পুরে ছাই হয়ে গেছে। অনেকদিন পর্যন্ত হযরত আবু বকর যখন শ্বাসের সাথে ভিতর থেকে পুরা গন্ধ বের হয়ে যায়, হায় রে, আমার কলিজার টুকরা নবী বুঝি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর কান্দে, হযরত আলীর মতো সাহাবীরা কান্দেন, এমনকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত বেলাল নবীজিকে মদিনার মধ্যে না পাইয়া আর সহ্য করতে পারল না, গাঁটটি গুট্টা বেঁধে
কিছুক্ষণের মধ্যে সুদূর দামেস্কের দিকে রওনা করেছে। হযরত বেলাল বলে, আমি মদিনার যেদিকে তাকাই আমার নবীরে দেখতে পাই, আমি মদিনার যেদিকে তাকাই সেদিকে নবীর স্মৃতিগুলো আমার চোখের মধ্যে ভেসে ওঠে। আমি সহ্য করতে পারবো না রে সাহাবীরা, আমাকে বাধা দিও না, আমি আর এই মদিনায় থাকতে চাই না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল আল্লাহর রাসূলের বেদনা সহ্য করতে না পেরে সুদূর দামেস্কে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 6 মাস হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসে না। কেমন ছিল ভালোবাসা রাসূলের জন্য। হযরত বেলাল একদিন হঠাৎ করে ঘুমাইছেন। আল্লাহর রাসূল পয়গম্বরে আরবি বেলালকে স্বপ্নে বলতেছে, ওরে বেলাল, ও বেলাল, আজ 6 মাস হয়ে গেল, সমস্ত সাহাবীদের সালাম পাই, সমস্ত সাহাবায়ে কেরামদের মাধ্যমে সালাম পাই, আজ 6 মাস হয়ে গেল রে বেলাল, তোমার কোনো সালাম পাই না, তোমাকে আমি কোনো কষ্ট দিয়েছে নাকি রে বেলাল? এভাবে যখন স্বপ্ন দেখেছে বেলাল, ঘুম থেকে হাউমাউ করে কান্না করতে করতে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে সকালবেলা হযরত বেলাল দামেস্কে থেকে আবার গাড়ি গুট্টা বেঁধে মদিনার দিকে রওনা করেছে। মদিনার মধ্যে যখন পৌঁছে গেছে, সাহাবায়ে কেরাম দেখলো ওই বেলাল আবার মদিনায় এসেছে। সাহাবীরা আনন্দিত হয়ে গেছে, আরে 6 মাস ধরে বেলালকে দেখি না, যেই বেলালকে রাসূলের সাথে সব সময় দেখতাম, আজ রাসূল নাই আর বেলালও বুঝি চলে গেছে। ওই বেলালকে পেয়ে তারা মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়িয়ে দিয়েছে, ও তোমরা কারা দেখো, আল্লাহর রাসূলের সাহাবী বেলাল আবার মদিনায় এসেছে, মদিনায় এসেছে। সাহাবায়ে কেরামদেরকে যখন সংবাদ দেওয়া হয়েছে, সাহাবীরা দৌড়ে দৌড়ে বেলালের সাথে দেখা করার জন্য আসে। আল্লাহর রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে ঢুকিয়া বিশ্ব নবীর রওজা শরীফে গিয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আপনাকে আমি বেলাল সালাম প্রদান করলাম। ও নবীজি, ওগো পয়গম্বর, আমি আপনাকে ভুলে যাইনি, আপনি আমাকে কষ্ট দেন নাই, আপনার স্মৃতিগুলা মনে হলে আমি সহ্য করতে পারি না, এজন্য দামেস্কে চলে গেছি গো নবীজি। এই কথা বলে গইরাইয়া গইরাইয়া বিশ্ব নবীর কবরের পাশে গইরাইয়া গইরাইয়া বেলাল কান্দে। সাহাবায়ে কেরাম বললেন, ওরে বেলাল, আর কাঁদিস না, রে কাঁদিস না, উঠো, খানায়ের কাবার মধ্যে যাও গিয়া, তোমার কণ্ঠে 6 মাস হয়ে যায় তোমার কণ্ঠে আমরা আযান শুনি না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই মুহূর্তের মধ্যে সাহাবীরা বলতেছে, ওরে বেলাল, তোমার কণ্ঠের আযান শুনি না, 6 মাস হয়ে গেল, যাও খানায়ে কাবার মধ্যে গিয়া তুমি আযান দাও। হযরত বেলাল বলে, না না না, আমি এই মুহূর্তে আযান দিয়ে আমি বরদাস্ত করতে পারবো না। সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ওরে হাসান, ওরে হুসাইন, যা যা যা, আমাদের বিশ্বাস তোমরা গিয়ে যদি বেলালকে বলো তাহলে বেলাল টেনে যাবে। হযরত হাসান আর হুসাইন দৌড়তে আরম্ভ করেছে, গিয়া বলতেছে, 2 ভাই বেলালের 2 হাত ধরে বলে, ওগো পয়গম্বরের সাহাবী, আপনি মদিনা থেকে আর যাবেন না, আপনার জন্য আমাদের ভালোবাসা অনেক। ও পয়গম্বরের সাহাবী, যাও খানায়ে কাবার মধ্যে গিয়া আযান প্রদান করো।
হযরত বেলাল চিন্তা করতে লাগলো, আইরে আল্লাহর রাসূল জীবিত থাকা অবস্থায় নাদরের নাতিদের কোনো আবদার তিনি ফিরাইয়া দেন না, আমি বেলাল কিভাবে ফিরাইয়া দিতে পারি? এই চিন্তা চেতনায় তিনি বাধ্য হয়ে গেলেন আযান দেওয়ার জন্য। খানায়ে কাবার মধ্যে হযরত বেলালের কণ্ঠে আযান শোনা হয়েছে। হযরত বেলাল যখন আযান দিয়েছে, মদিনার গলিতে গলিতে আনন্দের জোয়ার উঠে গেছে। মহিলারা পর্যন্ত খানায়ে কাবার দিকে দৌড়াতে আরম্ভ করেছে। মহিলারা দৌড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দৌড়ে, বৃদ্ধ মানুষরা পর্যন্ত দৌড়ে। তাদের ধারণা যেহেতু বেলাল আযান দিয়েছে, আমাদের ধারণা মনে হয় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মদিনায় উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মুহূর্তে বেলাল আযান দিয়েছেন। যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কথা বলে বেলাল আর জমিনে খাড়া থাকতে পারলো না। নবীর মহাব্বতে যেমন রসুলের নাম এসেছে, মুহূর্তের ভিতরে হযরত বেলাল অজ্ঞান হয়ে খানায়ে কাবার ভিতরে পড়ে গেছে। ভাইরা আমার, এই মদিনার সমস্ত মানুষরা গিয়ে দেখেন হযরত বেলাল অজ্ঞান হয়ে আছে। বেলাল বলে, ও সাহাবীরা রে, আমি আগেই বলেছিলাম আমি আযান দেব না। আমি রসুলের যুগে যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আযানের শেষে আমার পয়গম্বর আরবি বিশ্ব নবীকে নিজ চক্ষু দ্বারা দেখতাম, আমার চক্ষু সাথে সাথে শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। আজকে আযান দিয়েছি রে সাহাবীরা, আযান দিয়েছে, আমার নবী নাই, আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে রে। আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমাকে আর বাধা দিস না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের রাসূলের জন্য। আজকে আমি আপনি শুধু আশিকে রাসূল দাবি করি, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই, রাসূলের মহব্বত নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ও মুমিন, তুমি প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আদি আত্মীয় স্বজনের চাইতে রাসূলের মহব্বত তোমার ভিতরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য ভাইরা আমার, আমরা যদি লক্ষ্য করি সাহাবায়ে কেরামের কেমন অবস্থা ছিল, যুবক ভাইরা লক্ষ্য করে শুনুন। ও কামলাবাদের যুবক ভাইরা, আল্লাহর রাসূল আপনার আমার মতো যুবক ছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতার নাম ছিল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে বিশ্ব নবীর দরবারে তিনি প্রতিদিন চলে যায়। হযরত তালহা বলে, ওগো আমার পিতা, তুমি যখন রাসূলের দরবারে যাও আমাকে নিয়ে যাইবা, আমি দেখতে চাই আল্লাহর রাসূল কেমন মানুষ। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে গেলে বিশ্ব নবীর দরবারে গিয়া বলে, ওগো নবীজি, আমার পিতাকে আপনি শরীয়তের আদেশ করেছেন, আপনাকে আমাকে আদেশ করেন। বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে হযরত তালহা
বলেন আমি রাসূলের চেহারার মধ্যে এমন নূর দেখেছি, যার নূরানি চেহারা দেখে আমি তালহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেমন চেহারা ছিল রাসূলের। ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমাকে কিছু শরীয়তের আদেশ করেন। হযরত পয়গম্বর আরবি বলে, ওরে তালহা, তুমি ছোট্ট তালহা, তোমার এখনো বয়স হয় নাই। ওরে তালহা, তোমার কোনো বয়স হয় নাই, আর তোমার উপরে শরীয়তের বিধান আরোপিত হবে। তালহা বলে, ওগো নবীজি, আপনার জন্য আমার মহব্বত কোন দিক দিয়ে কম নাকি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরীক্ষা করার জন্য হযরত তালহাকে বলে, ওরে তালহা, ওই দেখো ওই জায়গার মধ্যে একটি তলোয়ার রাখা আছে, ওই তলোয়ার দিয়ে তোমার পিতার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিল। ভাইরা আমার, ওই কঠিন মুহূর্তে হযরত তালহা এই তলোয়ার দিয়ে দৌড়তে আরম্ভ করেছে পিতার দিকে। আল্লাহ রাসূল বলে, ও সাহাবী, থেমে যা, থেমে যা, আর সামনে আগাইতে হবে, আর সামনে আগাইতে হবে না। আরে সাহাবী, তোমার ঈমান পরীক্ষা হয়ে গেছে। আমি রাসূল এই পৃথিবীতে বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পিতা এবং সন্তানের মধ্যে ভালোবাসা স্থাপন করার জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর আরবি, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জন্য, সারা দুনিয়ার জন্য, সারা আলামের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পরে হযরত তালহা বাড়িতে চলে গেল বাবার সাথে। কিছুদিন পরে তালহার অসুস্থ হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহাকে গিয়ে দেখে আসলেন, আর বললেন, তালহার কোনো সমস্যা হইলে আমাকে তোমরা জানাইও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট তালহা, হঠাৎ এক সময় ডাক দিয়েছে, ও বাবা, ও আমার জনম দুঃখিনী মা, আমি মনে হয় এই পৃথিবী থেকে দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আমি বুঝতে পারছি আর এই দুনিয়াতে আমি থাকতে পারবো না গো মা। এই কথা বলার পরে বাবার চোখ দিয়ে দর দর করে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ঝরতেছে। মা জননী এই কথা শুনে একমাত্র কলিজার টুকরা সন্তান কি বলে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও আমার কলিজার টুকরা সন্তান, একটি মাত্র সন্তান, এই সন্তান যদি পৃথিবী থেকে চলে যায়, আমি কাকে নিয়ে জীবন পরিচালনা করব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা, আমার একটি ওসিয়ত হলো, আমি যদি দিনে মারা যাই, তাহলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আমার মৃত্যুর সংবাদটা দিবার বলবা, আমার জানাজা বিশ্ব নবী পড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটা কথা হলো, আমি যদি রাতে মারা যাই, ও আমার পিতা, সাবধান করে বলছি, রাতে মারা গেলে আমার এই মৃত্যুর সংবাদটা আল্লাহর রাসূলের কাছে দেবে না। বাবা বলতেছে, ওরে বাবা, কি বলো, রাসূল এত মহব্বত করে তোমাকে সংবাদ দেব না, মৃত্যুর সংবাদ দেব না, এটা কি বলো? হ্যাঁ আব্বা, আমি একথাই বলেছি, আপনি আমার জানাজা পড়ে রাত্রিবেলায় আমাকে দাফন করে দিবেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার মৃত্যুর সংবাদ দিবা না। কিসের জন্য দেব না? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ও আমার পিতা,
আমাদের বাড়ি আর আল্লাহর রাসূলের বাড়ি অনেক দূরত্ব, মাঝখানে বেঈমান কাফেরদের বাড়ি, ইহুদিদের বাড়ি আছে, খ্রিস্টানদের বাড়ি আছে। রাত্রি বেলায় রাসূল যদি আমার জানাজাতে আসে আর বেঈমান কাফেররা রাসূলের উপরে যদি কোনো আক্রমণ করে, যদি কোনো নির্যাতন করে, কাল কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দেব, কিভাবে বলবো বিশ্ব নবীকে, ওগো পয়গম্বর আমি তালহা আপনার আশিকে রাসূল ছিলাম? কিভাবে বলবো? এজন্য রাত্রে সংবাদ দিবা না। কিছুদিন পর হযরত তালহা রাত্রি বেলায় দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। কাফন দাফন করে বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা করে তালহাকে কবরস্থ করেছে। কিন্তু ভাইরা আমার, দুই একদিন পরে হযরতে বারাক এলাকার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে বারা, আমার মোহাব্বতের তালহার অবস্থা কেমন? এ কথা যখন বলেছে হযরতে বারা আর চোখের পানি রাখতে পারে না, দর দর করে চোখের পানি ঝরতেছে। বিশ্বনবী বলেন, ও বারা, কেন কান্না করতেছো বুঝতে পারতেছি না। ওগো নবীজি, আপনি তালহা, ছোট্ট তালহা দুনিয়া থেকে 2 দিন আগে চিরবিদায় হয়ে গেছে। ভাইরা আমার, ওই কঠিন মুহূর্তে পয়গম্বর আরবি বলে, রে বারা, কি সংবাদ শুনাইলা, আমাকে সংবাদ দিলা না কেন? হযরত বারা বলে, ওগো নবীজি, আপনার ছোট্ট তালহা আপনার জন্য এমন ভালোবাসা, এমন মহাব্বত আর ভালোবাসা ছিল, আপনাকে যদি খবর দেই, কি জানি বেঈমান কাফেররা রাতের অন্ধকারে আপনাকে আঘাত করে, এই জিনিসটা সে সহ্য করতে পারবে না। এই জন্য আমাদেরকে নিষেধ করেছে, আপনাকে সংবাদ দেব না। আল্লাহর পয়গম্বর আর চোখের পানি রাখতে পারলেন না, কান্না শুরু করে দিয়েছে। আর বলতেছে, ওরে বারা, আমাকে নিয়ে চলো, আমার মুহাব্বতের সাহাবী তালহার কবরে যেতে চাই। আমি নবী গিয়া কালভার কবরে গিয়া তার জন্য দোয়া করতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই তালহার কবরে গিয়া পয়গম্বর আরবি আল্লাহকে ডাক দিয়েছেন, ওগো প্রভু, আমি আমার নবুয়তি চক্ষু দিয়ে দেখতে চাই, আমার মহাব্বতের তালহা কবরের মধ্যে কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বতের হাবিবকে নবুয়তি চক্ষু দিয়ে দেখাইয়া দিলেন। আল্লাহর রাসূল দেখে তালহা নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তৈরি জান্নাতে ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। কেমন মহাব্বত ছিল, এবং সাহাবায়ে কেরামও জান্নাতি হয়েছেন রাসূলের মহাব্বতে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মধ্যে ভালোবাসা, মা তার সন্তানকে কলিজার চাইতে বেশি ভালোবাসে, পিতা তার সন্তানকে ভালোবাসে। কিন্তু ভাইরা আমার, এক মহিলা রাত্রি বেলায় 6 বছরের বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো জিহাদের ময়দানে যাবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া দিছে, যারা জিহাদের ময়দানে যাবে তারা খানায়ে কাবার সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে যাও। কারা কারা জিহাদে অংশগ্রহণ করতে চাও? যারা যারা জিহাদে অংশগ্রহণ করতে চাও তারা লাইনে দাঁড়িয়ে যাও। এই কথা শুনে মহিলা ঘুম থেকে উঠে গেছে। ও মহিলারা, শুনিয়া রাখো, কেমন মহাব্বত ছিল মহিলাদের রাসূলের জন্য। এই মহিলা স্বামী নাই, বদরের যুদ্ধে স্বামী শহীদ হয়ে গেছে, পিতা শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, ছোট্ট 6 বছরের বাচ্চা
ওই বাচ্চাকে জিহাদে দিতে পারবে না বলে ওই মহিলা ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। 6 বছরের বাচ্চা ঘুম ভেঙে গেছে। এই গভীর রজনীতে মা তুমি কেন কান্না করতেছে গো মা? ওই মহিলা বলে, রে বাবা, আমার যে বড় একটা বাচ্চা নাই, আমার যে স্বামী নাই, আমার যে পিতা নাই, আমার যে ভাই নাই, সব বদরের প্রান্তরে অন্য অন্য যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তুমি 6 বছরের বাচ্চা, তোমাকে নিয়ে তো এই জিহাদের লাইনের মধ্যে দাঁড়াতে পারবো না। আমি শহীদের মাও হতে পারবো না, মুজাহিদের মাও হতে পারবো না। এই কষ্টে বেদনায় আমার চক্ষু দিয়ে দর দর করে চোখের পানি ঝরে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই কঠিন মুহূর্তে বিরল এক ঘটনা ঘটে গেছে। 6 বছরের বাচ্চা রাসূলের জন্য কেমন ভালোবাসা। ওই মুহূর্তে বাচ্চা বলতেছে, মা আমি তোমার সাথে ওয়াদা করলাম, হয়তো তোমাকে শহীদের মা বানাবো, না হয় আমি তোমাকে মুজাহিদের মা বানাবো। সুবহানাল্লাহ। চলো মসজিদে নববীর লাইনে গিয়ে দাঁড়িয়ে যাব। এই মহিলা ছোট্ট 6 বছরের বাচ্চা নিয়া এই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও মহিলা, 6 বছরের বাচ্চাকে যুদ্ধে নেওয়ার কোনো পারমিশন দেওয়া হবে না, মহিলাদেরকে দেওয়ার পারমিশন দেওয়া হবে না, তুমি কেন অযথা এখানে দাঁড়িয়ে আছো? যাও, বাড়িতে চলে যাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কিছুক্ষণ পরে আয়েশা লাইনের মধ্যে গোনাগুনি করতেছেন, কোন কোন সাহাবীরা এসেছেন। এই মুহূর্তে মহিলার সাথে দেখা হয়ে গেছে। ওই মহিলাকে বলতেছেন, ও মহিলা, ও মহিলা, 6 বছরের বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, তুমি নিয়ে যাও। অদূর ভবিষ্যতে যখন বড় হবে, তাহলে ইসলামের জন্য বড় একটি কাজে সে সহযোগিতা করবে। ভাইরা আমার, ওই কঠিন মুহূর্তে হযরতে এই মহিলা বলতেছে, ও গো নবীজি, আমি তার মা হয়ে বলতেছি, আপনি যখন এই যুদ্ধের ময়দানে যখন আপনাকে রক্ষা করেন ডাল দিয়ে, ওই সময় ডাল ব্যবহার না করে আমার 6 বছরের বাচ্চাকে সামনে ধরে রাখবেন। আমার 6 বছরের বাচ্চার বুকটা যদি ওয়ার পার হয়ে যায়, তাহলেও আমি শান্তি পাবো, যাতে করে আপনি নবীর উপরে কোনো তীর নিক্ষেপ হয় না। সুবহানাল্লাহ। তারপরেও রাসূল এই মহিলাকে বললেন, না না না, তুমি নিয়ে যাও। কিছুক্ষণ পরে এই ছোট্ট বাচ্চা বলতেছে, ও মা, তুমি আমাকে পারমিশন দাও, রাসূলের সাথে আমি কিছু কথা বলবো। এই কথা বলে রাসূলকে বলতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার একটি কথা হলো, আমি দেখেছি আমার মা যখন বাড়িতে রান্না করে, রান্নাঘরের মধ্যে চুলার মধ্যে যখন আগুন ধরায়, দেখছি ছোট্ট ছোট্ট লাকড়িগুলা আগে দিয়ে আগুন ধরায়, এরপরে বড় বড় লাকড়িগুলা পরে দে। ও পয়গম্বরে আরবি, আমার রাহমাতুল লিল আলামিন, আমি 6 বছরের বাচ্চাকে আগে দিয়ে যুদ্ধের ময়দানে আগুনটা ধরিয়ে দেন, আমি 6 বছরের বাচ্চাকে দিয়ে এই যুদ্ধের সূচনাটা করে দিলেন গো নবীজি। এরপরে আপনি আবু বকরকে দেন, এরপরে উমরকে দেন, এরপরে উসমানকে, আলীকে, হামজাকে দিয়ে যুদ্ধের ময়দানে আগুনটা ধরিয়ে দেন। এই কথা যখন বিশ্ব নবীকে বলেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি বললেন, রে ও বাচ্চা, ও নিষ্পাপ বাচ্চা, তুমি আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এমন ভালোবাসা তোমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভালোবাসার প্রতিদান তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। যেমন মা সেমন সন্তান ছিল। এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল পয়গম্বরে আরবি উহুদের ময়দানে যেমন যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল 1000 সৈন্য নিয়া বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আল্লাহর পয়গম্বরের সামনে আগাইলেন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই।
সে আরো 300 জন সাহাবীদেরকে বলল, সাহাবীরা, এই এত কাফির বেঈমানের সাথে যদি তুমি যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ করো, তাহলে তোমার সন্তানদেরকে তুমি এতিম করে ফেলবে, তোমার প্রিয়তমা স্ত্রীকে তুমি বিধবা করে ফেলবে। ও সাহাবীরা, তোমরা যাইও না, যুদ্ধের ময়দানে যাইও না। এমন কুমন্ত্রণা দিয়ে মুনাফিক ইসলামের চূড়ান্ত অবস্থায় চূড়ান্ত ক্ষতি করেছে। ওই মুহূর্তে 300 জন সাহাবীকে আটকে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন 700 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রসুলকে হেফাজতের জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে গিয়া এভাবে বুকটা পেতে দিয়েছেন, ও বেঈমান কাফেররা, যা তীর নিক্ষেপ করে আমার উপর করো। আল্লাহ রসুলের উপরে একটা তীর নিক্ষেপ হবে তা আমি বরদাস্ত করতে পারি না। কিছুক্ষণের মধ্যে তালহা দৌড় দিয়ে পিছনে চলে গেছে, আবার ডানে চলে গেছে দৌড় দিয়ে, আবার বামে চলে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে তালহা, এতক্ষণ ছিলে সামনে, আবার পিছনে চলে গেলে, আবার ডানে চলে গেলে, আবার বামে চলে গেলে কেন? দৌড়া দৌড়ি করতে আরম্ভ করে কেন রে তালহা? হযরত তালহা বলে, ওগো নবীজি, খুদার কসম করে বলতেছি, আমি যখন সামনে যাই, আমার উপরে যখন বেঈমান কাফেররা তীর নিক্ষেপ করে, ওই সময় আমার অন্তরের মধ্যে, আমার মনের ভিতরে শান্তি মিলে না। আমার মনে হয় কি জানি পিছন থেকে বেঈমান কাফেররা আপনার উপর কোনো তীর আঘাত করে, ওই জন্য আমি আবার পিছনে চলে গেছি দৌড় দিয়ে। আবার মনে হয় ডান দিকে আঘাত করবে, আবার ডান দিকে চলে গেছি। আবার মনে হলো বাম দিকে আঘাত করবে, এই জন্য বাম দিকে চলে গেছি। শেষ মুহূর্তে তালহা রসুলকে পাহারা দেওয়ার জন্য, রসুলের জন্য ডাল হয়ে গেছে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, এই যুবক তালহা আল্লাহ রসুলের জন্য 90 থেকে 99টা তীর ওই তালহার উপরে পড়েছে। তালহার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, চেহারা গুলা রক্তে লাল হয়ে গেছে। এই উহুদের প্রান্তরে বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী আর দাঁড়ায় থাকতে পারলেন না। কিছুক্ষণের মধ্যে উহুদের প্রান্তরে পড়ে গেছে। বেঈমান কাফেররা এবার সুযোগ পেয়েছে। আল্লাহর রসুলের সামনে আর কোন সাহাবায়ে কেরাম নাই। ওই মুহূর্তে বেঈমান রসুলকে আঘাত করেছে। আল্লাহর রসুলের চেহারা মুবারকে এই মাথার মধ্যে বড় একটি পাথরে দিয়ে আঘাত করেছে। পাথরের আঘাত পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের লোহার হেলমেট ভেঙে অংশটা, কিছু অংশ ভিতরে চলে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। আবার আরেকটি পাথর আঘাত করেছে। এই পাথরে আঘাতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন এই পাথরের আঘাতে নবীজির দুটি দাঁত মুবারক উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়া এই নবীজি আর হুঁশ রাখতে পারলেন না, বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়ে গেছে। ওই মুহূর্তে সংবাদ ছড়িয়ে গেছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এই সংবাদ শুনে সাহাবীরা তলোয়ার ছেড়ে দিয়েছেন। উমরের মতো সাহাবী হযরত উমর বলেন, কার জন্য যুদ্ধ করব রে? সাহাবীরা কলিজার টুকরা নবী বুঝি দুনিয়া থেকে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আর যুদ্ধ করব না। সাহাবায়ে কেরামের মধ্যে ভাগ হয়ে গেছে, কেউ তলোয়ার ছেড়ে দিয়েছে, কেউ যুদ্ধ বন্ধ করে ফেলেছে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর পয়গম্বরকে কুরআনের আয়াত শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم والرسول يدعوكم في أخراكم আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা খুঁজতে আরম্ভ করেছেন। হযরত আলী গিয়া দেখে বিশ্ব নবী একটি গর্তের মধ্যে পড়ে আছে, রক্তে চেহারাগুলা লাল হয়ে গেছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, রক্তর চিহ্নগুলার কারণে তাকে চেনা যাচ্ছে না। হযরত আলীর কাছে ভোর দিয়ে বিশ্ব নবী দাঁড়ায় বললেন, ও সাহাবীরা রে, যুদ্ধ ছেড়ে দিও না, তোমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত উহুদের ময়দানে জিন্দা আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আবার তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন। এই যুদ্ধের মধ্যে বেঈমান কাফেরেরা শেষ মুহূর্তে পলায়ন করতে শুরু করেছে এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা সেই সময় বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা রে, আমাকে একটি জায়গার মধ্যে রাখো, আমার শরীরের অবস্থা ভালো না। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা রে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি তোমরা জান্নাতে মানুষ দেখতে যাও, ওই যে আমার তালহা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, সারা শরীরের মধ্যে 80 থেকে 90টা তীর নিক্ষেপ হয়েছে আমার রাসূলের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। ও সাহাবীরা, সুসংবাদ শুনো, সুসংবাদ শুনো। আউদাবাত তালহা, আউদাবাত তালহা, আল্লাহ তৈরি জান্নাত এই তালহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা শুনে আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ যখন একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, বাড়িতে ছিলেন, সদ্যমাত্র বিবাহ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে রাত্রি যাপন করেছেন। হঠাৎ করে শুনে কে জানি বলেছে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। যখন এই সংবাদ শুনেছে হযরতে হানজালা রাসূলের সাহাবী, রাসূলের জন্য কেমন ভালোবাসা ছিল ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন এই সাহাবী হুট করে দাঁড়াইয়া এক মুহূর্তের জন্য দেরি করে নাই, তলোয়ারটা নিয়ে দৌড়তে আরম্ভ করেছে উহুদের ময়দানের দিকে। সাহাবী যখন দৌড়তেছে ওই সময় প্রিয়তমা স্ত্রী ডাক দিয়েছে, ও প্রাণের স্বামী আমার, কিছুক্ষণ পরে উহুদের প্রান্তরে যান, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, কি জানি আপনি শহীদ হয়ে যান। আল্লাহর রাসূল তো শহীদদেরকে গোসল করান না, গোসল করে যান। এই সাহাবী বলতেছে, স্ত্রী কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব, যে নবী দুনিয়াতে নাই, আমি গোসল করার কোনো টাইম নাই, আমাকে ছেড়ে দে, আমি উহুদের প্রান্তরে দিয়ে গিয়া আল্লাহর রাসূলের জন্য কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে তিনি আল্লাহ তাআলার বিধানে এই যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছে। ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে দৌড়তে দৌড়তে গিয়া বললেন, নবীজি, শুনেছি আমার স্বামী নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। ও
ওগো নবীজি, একটি সংবাদ দেওয়ার জন্য এসেছি। আমার স্বামী হানজালা ফরজ গোসল করে নাই আপনার ভালোবাসার জন্য, আপনার মহব্বতের জন্য একটি সেকেন্ড দেরি করে নাই গো নবীজি। আমার স্বামীর লাশটা খুঁজে বের করো, খুঁজে বের করে তাকে ফরজ গোসলটা দিয়া দেন। আল্লাহর পয়গাম্বর বলেন, ও সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে দাফন করে ফেলো, আর আমার হামজার লাশটাকে আলাদা করে রাখো, তাকে গোসল দিতে হবে। ভাইরা আমার, এক আশ্চর্যজনিত ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে, বিরল এক ঘটনা ঘটেছে, যে ঘটনাকে আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সোনালী পাতার মধ্যে সাহাবীর নাম ঘোষণা করেছেন। এই সাহাবীর কথা বললেন, ও পয়গম্বরের সাহাবীরা, যাও উহুদের তন্ন তন্ন গুলো, উহুদের মার তন্ন তন্ন খুঁজতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবীরার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশের কোনো খোঁজ নাই। খুঁজতে খুঁজতে যখন পাওয়া যায় না, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আর দেরি করিস না, যা যা যা, আমার রাসূলকে গিয়া সংবাদটা দিয়া দে, আমি আল্লাহ হানজালার প্রতি এত খুশি হয়েছি, আমি আসমান থেকে হানজালার জন্য এক কাফেলা, এক দল জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা গিয়ে হানজালার লাশটাকে বহন করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতি পানি দিয়ে হানজালার লাশটাকে ফেরেশতারা গোসল দিতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন মর্যাদা ছিল সাহাবী। যেমন রাসূলের জন্য মহব্বত বেশি, আল্লাহর জন্য মহব্বত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সাহাবীদেরকে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ 17 জন মুসলমানকে পাঠাইছেন, তোমরা রোম সম্রাটের সীমানা পাহারা দিবা, রোম সম্রাটের সীমানা পাহারা দিবা, যাতে তারা আমাদের এই দেশের মধ্যে ঢুকতে না পারে। যখন পাহারা দিচ্ছে, রোম সম্রাট বলতেছে, ও আমার কর্মচারীরা শুনো, আমার সেনাবাহিনীরা, তোমরা যদি মুসলমানকে ধরো তাহলে হত্যা করবে না, তাকে আমার কাছে নিয়ে আসবে। আমি পরীক্ষা করতে চাই তারা বুঝি ঈমান ছাড়ে না, তার জীবন দিয়ে দে, সম্পদ দিয়ে দে, বাচ্চা কাচ্চা সব দিয়ে দে, ঈমান বুঝি ছাড়ে না, এটা পরীক্ষা করতে চাই। আল্লাহ রাসূলের সাহাবীরা এই পারস্য সীমানা পাহারা দিতেছে। ওই পারস্য সম্রাটের বাহিনীরা হযরত হুযায়ফা সহ 17 জন মুসলমানকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে সম্রাট বলতেছে, তোমাদের মধ্যে সেনাপতিকে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সম্রাট বলতেছে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে তো দেখা যাচ্ছে তুমি তাগড়া যুবক, তোমার তো অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছে, তোমার তো অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছে। হুযায়ফা, তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এই পারস্য সম্রাটের যে রাজস্ব খাত আছে, এই দেশের অর্ধেক সম্পত্তি তোমাকে দেওয়া হবে। 2 নম্বর হলো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটা পারস্যের মধ্যে সবচাইতে সুন্দরী, তাকে তোমাকে দেওয়া হবে যদি তুমি শর্ত হলো ঈমান ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই সময় জবাব দিয়ে দিলেন, আরে সম্রাট,
এটা তো তোমার জন্য সম্ভব। যেটা তোমার জন্য সম্ভব নয়, সারা পৃথিবী যদি আমার ডান হাতে দাও, আর যদি চন্দ্র সূর্য বাম হাতে দিয়ে বলো 1 সেকেন্ডের জন্য ঈমান ছেড়ে দাও, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এই কথার উপরে যদি ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তারা হিসাব বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় করার চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা 17 জনকে 17টি ঘরের মধ্যে আবদ্ধ করলো, আর বলল তাদেরকে খানা দেওয়া হবে না। তাদেরকে খানা বন্ধ করে দেওয়া হয়। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 21 দিন পর্যন্ত খানা পিনার ব্যবস্থা দেওয়া হয় না। এই কঠিন অবস্থায় সাহাবীদের অন্তরের মধ্যে কেমন ঈমান ছিল ভাইয়েরা, আমার লক্ষ্য করে দেখুন। এই সাহাবীরা দেখলো এই সাহাবীদের শরীরের মধ্যে আর কোনো মাংস নাই, গোশত নাই, কঙ্কাল হয়ে গেছে, শুধু হাড্ডি আর হাড্ডি। ডাক্তার বলতেছে, ও সম্রাট, ওই মুহূর্তে যদি তাদেরকে যদি কোনো পানির ব্যবস্থা না করা হয়, তাহলে তারা চিরদিনের জন্য মরে যাবে। ডাক্তার বলতেছে তাদেরকে খানার ব্যবস্থা করো, হারাম খাবার দাও, শুকরের গোশত দাও, তাহলে তারা এগুলা খাবে, তাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তাহলে তাদেরকে ঈমান থেকে বিরানো যাবে। যখন শুকরের গোশত নিয়ে যখন বলেছেন তোমাদের জন্য খাবার এনেছি, ওই মুহূর্তের মধ্যে বলেছে, ও সম্রাটের চাকররা শুনো, এই হারাম খাবার আমার কাছ থেকে নিয়ে যাও, যদি এখান থেকে না সরাও লাথি মেরে হারাম খাবার আমি ফেলে দেবো। সুবহানাল্লাহ। 21 দিন ক্ষুধার্ত অবস্থায় হারাম খায় না, আর আমরা সামান্য একটু অভাব হলে সুদের মধ্যে চলে যাই। হ্যাঁ, ঈমান। আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় দিয়ে, ভয় ভীতি দিয়ে, ফাঁসির কাস্তে ঝুলানোর ভয়, পুলিশের বেরেবের ভয়, এমনকি ক্ষুধার্ত রেখে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি পরীক্ষায় সাকসেসফুল হয়ে যাও, সফলতা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে সাহাবীরা এই খাবারে গেলেন না, বলল তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। তারা বলল সমস্যা নাই, ফাঁসি দিয়ে দাও। তারা হেসে হেসে ফাঁসির মঞ্চে গেল। তারপরে ওই সম্রাট বলতেছে তাদেরকে ঈমান শেষ করা যাবে না। তখন পরামর্শ আসলো, এই 17 জনের জন্য 17টা খড়াইয়ের ব্যবস্থা করো, যে খড়াইয়ের মধ্যে তেলকে জাল দিয়ে উত্তপ্ত করা হবে, ওই তেলগুলা গরম হতে হতে লাল হয়ে গেছে। ওই মুহূর্তে সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদেরকে ওই মুহূর্তে ওই খড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে, বাজা মাছের মধ্যে তোমরা হয়ে যাবে, মুহূর্তের ভিতরে ঈমান ছেড়ে দাও। আল্লাহর রাসূলের সাহাবী ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের
জন্য ইসলামের পথে জীবন দেয় তারা মৃত নয়, তারা জীবিত। যদিও তোমরা অল্প সংখ্যক মানুষ বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদরা মৃত নয়, তারা হলো আমার মেহমান জীবিত। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, ভয় পেয়ে না, এই ফরাইয়ের মধ্যে যদি পড়ে যাই কোনো সমস্যা নাই, ঈমান ছেড়ে দিও না। ভাইরা আমার, ওই মুহূর্তে, কঠিন মুহূর্তের সময় হঠাৎ করে জল্লাদ এসে একজন সাহাবীকে ওই ফরাইয়ের মধ্যে ফেলে দিয়েছে। ওই ফরাইয়ের মধ্যে যখন ফেলে দিয়েছে, সাথে সাথে ওই সাহাবী সাথে সাথে বাজা মাছের মতো বাজা হয়ে গেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দৃশ্যটা দেখে আর চোখের পানি রাখতে পারে না। এই সেনাপতির চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। ওই সম্রাট বলতেছে, মনে হয় ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়েছে, এখন ঈমান ছেড়ে দিবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কঠিন সময়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ওরে সম্রাট, তুমি মনে করেছো আমি এই ফরাইয়ের ভয়ে কান্না করছি? না রে না। তাহলে কিসের জন্য তুমি কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, যে সাহাবীকে অল্প কিছুক্ষণ আগে তুমি শহীদ করেছো, এই সাহাবীর চাইতে দুনিয়ায় থাকা অবস্থায় আমি সব সময় বেশি আমল করেছি। সে যদি 2 রাকাত নামাজ পড়েছে, আমি 4 রাকাত পড়েছি। সে যদি আল্লাহর জন্য জিহাদ করেছে 1 ঘন্টা, আমি 2 ঘন্টা করেছি। সব সময় তার চাইতে আমি আগিয়েছিলাম। কিন্তু তুমি এই মুহূর্তে ওই সাহাবীকে শহীদ করে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আগে ওই সাহাবীকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছো। আমার অনেক ক্ষতি হয়ে গেছে রে সম্রাট, আমার অনেক ক্ষতি হয়ে গেছে। উচিত ছিল আমাকে আগে দিবা, আমি সেনাপতি, আমাকে আগে শহীদ করো না। এই জন্য ওই সাহাবীর চাইতে আমি অনেক নিচে নেমে গেলাম। আমি আল্লাহ তৈরি জান্নাতে আগে যাইতে পারলাম না। ওই চিন্তা চেতনায় ওই ক্ষতির জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল! এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলের জন্য অনেক মহব্বত ছিল। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে খাঁটি মুমিন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ও মুমিনরা শুনো, তোমরা কি মনে করেছো তোমরা বলবা আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না রে না না না। তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলদেরকে, এই বনি ইসরাইলের উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার মাধ্যমে জান্নাত দেওয়া হয়েছে। তোমরা শুধু বলবা ঈমান এনেছি, ঈমান এনেছি, আল্লাহকে মানি, রাসূলের মহব্বত আমার অন্তরে আছে, আশিক আর রাসূল দাবি করলেই তোমাকে জান্নাত দেওয়া হবে না। আল্লাহ পরীক্ষা করবেন সত্যিকার অর্থে তুমি আশিক রাসূল কিনা। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন বারবার, ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমার রাসূলের আদর্শ যদি তোমার ব্যক্তি জীবনে পরিচালনা করতে পারো, তোমার পরিবারে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো, তোমার সমাজে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো, পরিবার নীতি রাসূলের আছে, সমাজের নীতি রাসূলের আছে, বিচার ব্যবস্থা রাসূলের শিক্ষা দিয়ে গেছেন, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাতে হবে সেই ব্যবস্থাও রাসূল দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, রাসূল বলেছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে মক্কা থেকে যদি বের করো, সত্য সহ বের করো, আর যদি প্রবেশ করাও, সত্য সহ প্রবেশ করাও।